বন্দে পুরুষোত্তম পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী বড়মা পরম পূজ্য পাদ শ্রী বরদা পরম পূজ্য পাদ আচার্যদেব এবং ঠাকুর পরিবারের প্রত্যেক সদস্যকে জানায় আমার আভূমি লুণ্ঠিত অসংখ্য কোটি প্রণিপাত। সভায় বিদ্যমান ঠাকুরের কর্মীদয়গণ, অন্যান্য ভক্তমণ্ডলী, দাদারা, মায়েরা, প্রতি প্রত্যেককে আমার শ্রদ্ধা সমন্বিত প্রণতি ও জয়গুরু ওরা আশা। ঠাকুরের অনেক কথাই আমরা শুনলাম। আমি একটা বাণী দিয়েই ঠাকুরের আজকের যে উদ্দেশ্য আমরা সৎসঙ্গ আয়োজিত করেছি সে সম্পর্কে দু চারটি কথা বলবো। আমরা মানহুষ বহু জন্মের পর এই মানব জন্ম লাভ করি, কিন্তু এখনো আমরা চলতে শিখিনি, বলতে শিখিনি। তাই যুগে যুগে তিনি এসে আমাদের কেমন করে আচার আচরণের মাধ্য দিয়ে জীবনকে সার্থক করতে পারি তিনি নিজে আচরণ করে দেখিয়েছেন। এই যে বাণীটি, ইষ্ট গুরুর সার্থকতা জীবন গেলেও ছাড়িস না, সব পাবে ত্রাণ পাবি তুই, ঋষির বাণী ভুলিস না। তাহলে ইষ্ট মানেটা কি? মঙ্গল। জীবন যদি যায়ও, যত কষ্ট আসুক না কেন এই চলার পথে, তবু আমার ইষ্ট গুরুর যে সার্থকতা, আমার গুরু যিনি, মঙ্গলদায়ক যিনি, তিনি সার্থক হবে কখন? যখন আমি তার হয়ে উঠব। তাই ঋষি মানে কি? যিনি দ্রষ্টা পুরুষ, যিনি আমার ইহকাল পরকাল ভূত ভবিষ্যতের জ্ঞাতা। আমি 100 জন্মে আগে কি ছিলাম এবং বর্তমানে কেমন করে চললে পরে আমি তার হয়ে উঠতে পারি, তিনি তার এই আচরণ দিয়ে দেখিয়েছেন। তাই তিনি বললেন মানব জীবনের প্রথম ভিত হচ্ছে বিবাহ। তাই বিবাহের বেলা তিনি কি বাণী দিলেন? সুপ্রজননার উন্নয়ন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। এটা সাধারণ জিনিস নয়। যদি একটি দাম্পত্য জীবনে সঠিক বিবাহ না হয়, আমরা সমাজশাস্ত্রে পড়েছি বিবাহ 8 প্রকার এবং প্রত্যেকটি বিবাহের কি ফলাফল তা আমরা জানি। এখন বর্তমানে কিন্তু সে 8 প্রকার বিবাহ এখনো লুপ্ত হয়নি, এখনো চলছে সমাজে। বর্তমান সমাজে আর্য অনার্য মিলিয়ে সেটা চলছে। কিন্তু ঠাকুর এসে কি দিলেন? তিনি যে বললেন অনুলোমে বাড়ায় ধাজ, প্রতিলোমে বিশ্বাসঘাতক বংশপাত। প্রতিলোম মানেটাকে আমরা সেইটাই ভালো করে জানার দরকার আছে। প্রথমে আমাদের ছেলে মেয়ে যখন বড় হয় তাদের কিন্তু এতটা বিবেচনা থাকে না। তারা যে কোনো জাতি পাতি বর্ণ নির্বিশেষে যাকে তার মনে ভালো লাগে তার সঙ্গে সংসার করার প্রতিশ্রুতি হয়, নেয়। কিন্তু প্রত্যেকটি পুরুষ নারীর যে 4টি বর্ণ রয়েছে, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই বর্ণ অনুসারে প্রত্যেকের এই ক্রোমোজোমের বিভাজনও রয়েছে। তাহলে আমরা যদি স্ববর্ণে, ঠাকুর কি বললেন? স্ববর্ণে ভিন্ন গোত্রে বিবাহের কথা বললেন। এবার স্ববর্ণেও প্রতিলোম হয় কেমন করে? দেখা গেল মেয়েটি বিয়ে পাস, ছেলেটি স্কুলেই যায়নি, বাবা খুব গরিব কিন্তু নিরুপায় হয়ে সে বিবাহ দিচ্ছে। মেয়ের মনে যদি ভাবনা আসে কখনো, তুমি বেটা বোকা, তোমার থেকে আমি অনেক বেশি বুঝি, তুমি তো লেখাপড়া করনি, স্কুলেও যাওনি, এই মনোভাব যখন তার ভেতর প্রবেশ করবে, স্বাভাবিক করবেই, সে স্বামীকে শ্রদ্ধা করবে না। তাই বললেন জ্যেষ্ঠজনের শ্রদ্ধা, কনিষ্ঠে নাই স্নেহ, এ পৃথিবীতে তার থাকে না কেহ। তাহলে জ্যেষ্ঠ আমার স্বামী, তার প্রতি আমার শ্রদ্ধা নেই। শ্রদ্ধাহারা মনোভাব নিয়ে যখন স্বামী স্ত্রীতে
মিলিত হয়, স্পর্ম ওভাব জায়কাট তৈরি হয় এবং সন্তানের সৃষ্টি হয়। তাই বলছেন প্রথম এই বিবাহটাকে আমাদের সঠিক করা দরকার, দ্বিতীয়ত গর্ভদান, এবং তৃতীয়ত পুংসবন, অর্থাৎ 3 মাস যখন মাতৃজঠরে সন্তান আসে, মায়ের তখন চলা বলা সব কিছুতে হিসাব করে চলতে হবে। এমন কিছু দৃশ্য দেখবো না যা দেখলে পরে মন মস্তিষ্কের ছাপ খারাপ হয়ে ওঠে। আমরা কিন্তু সেগুলো দেখি টিভি সিরিয়ালে, শ্বশুর মানে শাশুড়ি আর বউয়ের ঝগড়া, ওটা না দেখলে ঘুম আসে না। তো ওই ছাপগুলো কিন্তু আমার মস্তিষ্কে পড়ে এবং সন্তানের কুপ্রভাব হয়। তা সেগুলো দেখবো না, আসে কি পুংসমন। তারপর রয়েছে আমাদের সপ্তম মাসে 7 ভক্ষণ। এই 7 ভক্ষণটা কি আমরা এখনো তা জানি না। 7 ভক্ষণ আমরা মনে করি ওই বৌমাকে ভালো মন্দ বেশ অনেক রকমের ব্যঞ্জন তৈরি করে মাংস টাংস দিয়ে মাছ টাছ দিয়ে কিছু পাড়া প্রতিবেশী সমাজের লোকজন ডেকে ডুকে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করি, বিশেষ অনুষ্ঠান করি। ঠাকুর সেখানে বাণী দিয়ে কি বলছেন? পথ খুঁজে তুই কালা হারালি অনুষ্ঠানের মোহরায়, অনুষ্ঠানে বসলো পেয়ে পাওয়া যে গেল গোল্লায়। অর্থাৎ যে উদ্দেশ্যে এই আমার এই 7 ভক্ষণের যে তাৎপর্যটা, সেটা কিন্তু আমরা করি না। আমরা অনুষ্ঠান করি, আমরা তাকাইও না আমাদের পূর্বপুরুষের দিকে। অনেকে সীতামাতা যখন এই গর্ভাবস্থায় ছিলেন, আমরা অনেকে বলি সীতাকে বোধহয় জঙ্গলে দিয়ে এসছেন, সে ভগবান, তার স্ত্রীকে বনবাসে দেবে কেন? সে লক্ষণকে দিয়ে পাঠিয়েছিল ঋষির আশ্রমে, যেখানে থেকে সে জীবনের স্বাদ সম্পর্ক স্বামীর প্রতি দূরত্ব বজিয়ে রেখে একটা টান ভালোবাসার সৃষ্টি হয়। তাই তো লবকুশের মতন সন্তান লাভ করলেন তারা। আমরা তা বুঝি না। তাই এই সময় বাপের বাড়িতে অনেক সময় মেয়েদেরকে রাখা হয়। এর বিশেষ তাৎপর্য রয়েছে। স্বামী স্ত্রীর দূরত্ব থাকার প্রয়োজন। সীমন্তোন্নয়ন, এই সময় সিঁথির সিঁদুর তুলে দেওয়া। তারপর রয়েছে জন্মকরণ। জন্মকরণের পর নামকরণ। এ বিশেষ তাৎপর্য এটাও রয়েছে। আমি বুধবারে জন্ম হয়েছে বলে তার নাম রাখলাম বুধু। ওই বুধু বুধু ডাকতে ডাকতে সে কিন্তু বুধুই হয়ে ওঠে। তাই আমরা বিশেষজ্ঞ মানুষের কাছে এই নামকরণের জন্য প্রেরিত করি। আমরা ঠাকুর বাড়িতে অনেকে পাঠাই, যে ঠাকুর বাড়ির থেকে যে নাম দেয়, তাই তাদের সেই নাম অনুসারে আমরা যে সন্তানকে ডাকতে থাকি, তার নামের প্রতিভায় হয়ে ওঠে এই নামকরণ। তারপর রয়েছে চূড়াকরণ। এ কর্ণভেদ, এ কানে দেখবেন একটু দুল পরা, ছেলে হোক আর মেয়ে হোক, বিশেষ তাৎপর্য তা রয়েছে। ভাঙিয়ে বলা সম্ভব না যেহেতু সময় সংক্ষেপ। এ কর্ণভেদের পর চূড়াকরণ। এই চূড়াকরণের পর আবার যখন তার 12 বৎসর পূর্ণ হয়, তাকে বলে দীক্ষাকরণ। অর্থাৎ ইষ্টের সহিত প্রথম যুক্ত ছিল আমার ব্যানার্জি দেবনের 5 মাস বয়সে সম্পূর্ণ জ্ঞান দান করেছেন। সূক্ষ্ম অবস্থায় মাতৃজঠরে যখন ছিলেন, তখন তাকে সেই জ্ঞান দান করেছেন আমার গুরু, যিনি আমার ইহকাল পরকাল ভূত ভবিষ্যৎ জ্ঞাতা ছিলেন তিনি। তাই আবার 12 বৎসর পূর্ণ হতে না হতেই তার দৈহিক মানসিক সম্পূর্ণ দিকের পরিবর্তন ঘটে। তাই আধ্যাত্মিক পরিবর্তন আনার তরে তাকে তার সঙ্গে দীক্ষার মাধ্যমে যুক্ত করে দিতে হয়, ছেলে হোক আর মেয়ে হোক। আমরা সেগুলো সঠিক মতো করি না। তাই না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। প্রশ্ন এখানটা আসছে, আমাদের ঋষির বাণীগুলোকে কাটা কাটা যদি আমরা প্রতিপালন করতে পারি, তাহলে আমাদের জীবনের সার্থকতা। আর তা যদি না করি, নিজের খামখেয়ালি করি, খামখেয়ালে ভজলে গুরু হতে মানুষ হলি গুরু। কেমন একবার এই ননিদার কথা তখন উঠল। এই ননিদা তার স্ত্রী অত্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন। প্যারিদা এবং বিভিন্ন ডাক্তার